আমার স্নেহের ছাত্র ও ছাত্রীরা, এখন আমি তোমাদের জন্য নিয়ে এসেছি নবম শ্রেণীর পাঠ্যাংশ ধীবর বৃত্তান্তের থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর, যেগুলো তোমাদের আগামী পরীক্ষায় সহযোগী ভূমিকা নেবে। এগুলো তোমরা লিখে অনুশীলন করো, পরীক্ষায় কাজে আসবে। তোমাদের বলে রাখি, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এই ধরনের আরও অনেক ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। কেন দুর্বাসা মুনি শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন? অভিশপ্ত শকুন্তলার কল্যাণে কে কি প্রার্থনা করেছিল এবং কি ফল লাভ হয়েছিল? 5 নম্বরের প্রশ্ন। ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি ও নাট্যকার কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম সংস্কৃত নাটকের বাংলা অনুবাদ। আর অনুবাদক বা তর্জমাকারী হলেন একালের বিশিষ্ট সংস্কৃতজ্ঞ পণ্ডিত সত্যনারায়ণ চক্রবর্তী। মহর্ষি কর্ণের তপোবনে তাঁর অনুপস্থিতিতে রাজা দুষ্মন্ত কর্ণের পালিতা কন্যা শকুন্তলাকে বিবাহ করেন। কিছুদিন পর রাজকার্য পরিচালনার জন্য রাজা তাঁর রাজধানীতে ফিরে যান। দীর্ঘদিন অতিক্রম হলেও রাজার কোনো দূত শকুন্তলার খবর নিতে এলো না। স্বামীর চিন্তায় শকুন্তলা অন্যমনা। এমন সময় মহাতেজা ক্রোধ সর্বস্ব ঋষি দুর্বাসা তপোবনে এলেন। শকুন্তলা তাঁর আহ্বানে সাড়া না দেওয়ায় ঋষি অপমানিত বোধ করেন এবং শকুন্তলাকে অভিশাপ দিয়ে বলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি যথাসময়ে শকুন্তলাকে ভুলে যাবেন। প্রশ্নের দ্বিতীয় পাঠ। ঋষির এই অভিশাপ শকুন্তলার 2 সখী অনসূয়া ও প্রিয়ংবদা শুনতে পান। অবশেষে সখী প্রিয়ংবদার সবিনয় কাতর অনুরোধে ঋষি বলেন, শকুন্তলা যদি কোনো নিদর্শন দেখাতে পারে তবে সাপের প্রভাব, সাপ না অভিশাপ, প্রভাব দূর হবে। সখীরা ঋষির কথায় আশ্বস্ত হন। তাঁরা ভাবলেন, বিদায়কালে রাজার দেওয়া আংটি ভবিষ্যতে রাজার স্মৃতি উদ্রেক করবে। এদিকে মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে সব খবর শুনে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। এদিকে রাজধানীতে আসার পথে শচী তীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় শকুন্তলার হাত থেকে আংটিটি খুলে জলে পড়ে যায়। একটি মাছ সেই আংটি গিলে ফেলে। সময়ান্তরে সেই মাছ জেলের জালে ধরা পড়ে এবং মাছটি কাটার সময় সেই আংটি পায়। এভাবেই ঘটনাক্রমে রাজার আংটি জেলের হাতে আসে। দ্বিতীয় প্রশ্ন। তোমাদের বলে রাখি, অনলাইনে এবং অফলাইনে পড়ার ব্যবস্থা আছে, তোমরা ভর্তি হতে পারো। অনলাইনের জন্য বিশেষ ছাড় প্রযোজ্য। আর এই ধরনের উত্তরগুলো তোমরা পারচেস করতে চাইলে ডেসক্রিপশানে নম্বর দেওয়া থাকবে, যোগাযোগ করতে পারো। দ্বিতীয় প্রশ্ন। এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে। কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি? সংস্কৃত সাহিত্যের মহাকবি ও নাট্যকার কালিদাসের সংস্কৃত নাটকের অনুদিত নাট্যরূপ ধীবর বৃত্তান্ত থেকে নেওয়া প্রশ্নোক্ত অংশটির বক্তা নগর রক্ষায় নিযুক্ত রাজশ্যালক বা রাজপ্রতিনিধি তথা রাজশ্যালক ও চুরির অপরাধে ধৃত ধীবর পরস্পরের বন্ধু হয়েছেন। প্রশ্নের দ্বিতীয় পাঠ। রাজশ্যালক একজন সম্ভ্রান্ত মানুষ, রাজকার্যে নিযুক্ত ব্যক্তি। স্বয়ং রাজা দুষ্মন্তের সঙ্গে তার নিকট সম্পর্ক। মূলত তাঁর হাতেই রাজার আংটি চুরির তত্ত্ব তল্লাশের দায়িত্ব পড়ে। এক ধীবরের হাতে রাজার নামাঙ্কিত আংটি দেখে রাজশ্যালক অনুমান করেন যে তিনি একটা চোর। তখন তিনি ধীবরকে রাজার কাছে নিয়ে আসেন এবং আংটিটি রাজাকে দেখান।
আংটি দেখে রাজার পূর্ব স্মৃতি ফিরে আসে। তখন রাজশ্যালক অনুভব করেন যাকে তিনি চোর ভাবছিলেন সেই মানুষটি চোর নন, একজন সৎ নাগরিক। শুধু তাই নয়, তাঁর আত্মমর্যাদাবোধ, নিজের পেশার প্রতি শ্রদ্ধাবোধ তাকে মুগ্ধ করেছে। প্রবল রাজশক্তির কাছ থেকে তিনি রাজশক্তির কাছে তিনি ভেঙে পড়েননি, কেবল যা সত্য তাকেই তুলে ধরতে সক্ষম হয়েছেন। আবার তিনি যা পারিতোষিক পেয়েছেন তাও একা নিতে চাননি, অন্যদের ভাগ করে দিয়েছেন। ধীবরের এই চারিত্রিক বৈশিষ্ট্যগুলি, যেমন সত্যবাদিতা, আত্মমর্যাদাবোধ, উদার মানসিকতা দেখে বুঝে রাজশ্যালক বুঝেছিলেন যে জাতিতে নিম্নজাতীয় জেলে হলেও তিনি একজন সৎ নাগরিক। তাই রাজশ্যালক তাকে বন্ধু হিসেবে গ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি বুঝেছিলেন এই ধীবরের প্রতি রাজাও কৃতজ্ঞ, কারণ তাঁর জন্যই রাজা আংটিটি ফিরে পেয়েছেন শকুন্তলার স্মৃতি। কাজেই রাজার প্রিয় পাত্র যিনি হয়ে উঠেছেন, সেই ধীবরকে তিনি নিজেও প্রিয়জন হিসাবে ভাবতে শুরু করেছেন। ভিডিওটা এই পর্যন্তই। শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।